তো फ्रेंड्स থাম্বনেলটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি কি ধরনের ভিডিও। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাবো যে আপনারা চ্যাট জিপিটিকে কিভাবে কোশ্চেন করবেন এবং চ্যাট জিপিটি মানে এআই অ্যাপ্লিকেশন কাজ কিভাবে করে আমি আপনাদেরকে এক্সাম্পল বলে দিচ্ছি। আপনি নিশ্চয়ই ইন্টারনেট ইউজ করেন, আমাদের বাংলায় যতজন মানুষ আছে প্রায় সবাই ইন্টারনেট ইউজ করে। আপনি কোনো জিনিস কেনার জন্য আপনি মনে ভেবেছেন, মোবাইলে সার্চ করেছেন, আপনার কাছে মোবাইল আছে মানে আপনার কাছে ইন্টারনেট আছে। তো আপনি যে জিনিসটা কিনবেন ভাবছেন, আপনি যখন ফেসবুক, ইউটিউব যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন বা আপনি গুগল যখন ওপেন করেন, আপনি যে জিনিসটা কিনবেন ভেবেছিলেন ওই জিনিসটার অ্যাডভার্টাইজ আপনার কাছে আসে। তো চ্যাট জিপিটি ডেটা যে পায়, গুগল থেকে ডেটা পায়। প্রায় সবার বাড়িতে ইন্টারনেট আছে, সবাই মোবাইল ইউজ করেন। তো উনি যে জিনিসটা ভাবছেন মানে ওই ডেটাটা চ্যাট জিপিটির কাছে মানে গুগলের কাছে আছে, চ্যাট জিপিটি ওই ডেটাটা আপনাকে দেখায়। তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন চ্যাট জিপিটি কেমন কাজ করে। মানে আপনি ধরুন কোনো জিনিস কিনবেন ভাবছেন, আপনি নিশ্চয়ই আপনার মোবাইলে টাইপ করছেন বা আপনি মোবাইল থেকে সার্চ করছেন, তো আপনাকে ওইগুলো অ্যাডভার্টাইজ দেখানো হচ্ছে, মানে এআই কাজ করছে আপনাকে অ্যাডভার্টাইজ দেখানোর জন্য। তবে এআই এর কাছে ইন্টারনেটের ডেটা থাকে। তো আজকে ভিডিওর মেন টপিকটা হচ্ছে, আজকে আমি আপনাদেরকে এআই এর মাধ্যমে সার্চ করে দেখাবো যে আপনারা কিভাবে বুঝতে পারবেন আমাদের বাংলায় কোন দলটি ক্ষমতায় আসতে পারে। তো আপনি যদি এখনো পর্যন্ত চ্যাট জিপিটি ইউজ করতে জানেন না, এই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন। আপনি কিভাবে চ্যাট জিপিটি ইউজ করবেন এবং কোশ্চেন কিভাবে করবেন এ টু জেড প্রসেস এই ভিডিওতে দেখাবো। তো বেশি দেরি না করে চলুন আপনাদেরকে লাইভ দেখাই যে আপনারা কিভাবে চ্যাট জিপিটি ইউজ করবেন এবং এই যে বাংলার নির্বাচনে কোন দলটি ক্ষমতায় আসবে ওটা আপনি কিভাবে দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার ফোনে প্লে স্টোর ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে যে আপনি সার্চ বারটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন। তো আপনার কাছে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এই অ্যাপ্লিকেশন লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকেও ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন। যেমন আমার আগে থেকে ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে ওপেন করে নেবো। এখানে দেখতে পাচ্ছেন আপনি ডাউনলোড করার পর আপনাকে এখানে ওপেনের অপশান দেখাবে। তো আপনি কি করবেন, এখানে ওপেন করে নেবেন। তো ওপেনে ক্লিক করার পর আপনার কাছে রেজিস্ট্রেশন করার অপশান আসবে, আপনি আপনার ইমেল আইডি দিয়ে এটাকে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এবার আপনি চ্যাট জিপিটিকে কোশ্চেন কিভাবে করবেন, তো আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন আস্ক চ্যাট জিপিটি, মানে আপনি এখানে বলতে পারেন। তো আমি একটা লিখে দিচ্ছি, এই বছর 2026 ইলেকশনে কোন দল ক্ষমতায় আসতে পারে, আমি ওটা লিখে দিচ্ছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি লিখেছি 2026 ইলেকশনে কে জিততে পারে সমীক্ষা দাও, মানে আমি চ্যাট জিপিটিকে এটা জিজ্ঞেস করছি। মানে আপনারা জানেন চ্যাট জিপিটি সব ডেটাই রাখে, গুগলের যত ডেটা আছে এআই এর মাধ্যমে সব ডেটা চ্যাট জিপিটির কাছে থাকে। তো এর উত্তরটা কি দিচ্ছে, এবং আপনি ভয়েসের মাধ্যমেও চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারেন, সেটাও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনি প্রথমে লিখে দিলেন, আমি যেটা লিখলাম আপনি ডাউনলোড করে এটা লিখে দেবেন, আপনি জিজ্ঞেস করবেন। তো এখানে লিখে দেওয়ার পর এখানে যে সেন্ডের অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে মেসেজ আসবে, এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক মেসেজটি আসছে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন 2026 সালে ওয়েস্ট বেঙ্গল ইলেকশনে 2026 নিয়ে এখন চূড়ান্ত ফল নেই, মানে এখনো পর্যন্ত যে রেজাল্টে বের হয়নি ওটা বলছে। তবে বিভিন্ন সমীক্ষা, গ্রাউন্ড রিপোর্ট এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে একটি বাস্তবসম্মত ধারণ দেওয়া যায়। মানে চ্যাট জিপিটি বলছে যে এই যে ইলেকশনটি হলো মানুষের মানে মনের মধ্যে, মানুষ যে গুগলে সার্চ করছে বা এগুলো দিয়ে ওরা কিছু ডেটা আপনাকে দিতে পারে। তারপর এখানে দেখতে পাচ্ছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি 2024-26 স্টেট, এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস টিএমসি এখনো গ্রাউন্ড লেভেলে শক্তিশালী, মানে এআই বলছে যে গ্রাউন্ড লেভেলে এখনো তৃণমূল কংগ্রেস এখনো শক্তিশালী। তারপর এখানে নিচে দিয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি বিরোধী হিসাবে প্রধান চ্যালেঞ্জ দিচ্ছে, মানে এখানে বলছে যে বিজেপি ভারতীয় জনতা পার্টি এটা বিরোধী হিসাবে এই দলটি চ্যালেঞ্জ দিচ্ছে। তারপর এখানে কমিউনিস্ট অফ ইন্ডিয়া মানে সিপিএম আছে, ন্যাশনাল কংগ্রেস আছে, এগুলোকে আপনি জিজ্ঞেস করবেন, এইগুলো মেসেজ আপনার কাছে আসবে। এবার সিট এখানে বলছে, নিচে দেখতে পাচ্ছেন সিটের হিসাব টোটাল, এখানে ওয়েস্ট বেঙ্গলের অ্যাসেম্বলি এখানে দেখতে পাচ্ছেন সিটের হিসাব 294 আসন। টিএমসি পেতে পারে কত, এখানে বলছে দেখতে পাচ্ছেন টিএমসি 180 থেকে 220 মতো সিট পেতে পারে। মানে এআই যেটা ডেটা কালেক্ট করেছে, মানে আমি পারপ্লেক্সিটি প্রোতেও জিজ্ঞেস করেছিলাম, সেম ডেটা এসেছে। মানে যতগুলো এআই আছে, ডিপসিক আছে, সবগুলোতে আমি জিজ্ঞেস করেছি, এইরকম ডেটা দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন টিএমসি 180 থেকে 220টা মতন সিট পেতে পারে, এখানে এআই বলছে।
বিজেপি 70 থেকে 110 পর্যন্ত সিট পেতে পারে, মানে যে ডেটাটা এআই কাছে আছে। তারপর এখানে সিপিএম কংগ্রেস 5 থেকে 20টা পেতে পারে, এখানে দেখতে পাচ্ছেন। তারপর নিচে দিয়েছে কে জিততে পারে। বর্তমান পরিস্থিতি এআই বলছে টিএমসি এগিয়ে আছে। বর্তমান পরিস্থিতি গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী বর্তমান পরিস্থিতি বলছে যে এখন টিএমসি তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। বিজেপি শক্তিশালী হয়েও গ্রাম অঞ্চলে গ্যাপ আছে, মানে এখানে বলছে যে বিজেপি যদি শক্তিশালী আছে তবুও গ্রাউন্ড লেভেলে কমজোর আছে। তারপর সিপিএম, এগুলো আপনি ভালো করে দেখে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন কে জিততে পারে। বর্তমান পরিস্থিতি হিসাবে চ্যাটজিপিটি বলছে যে তৃণমূল কংগ্রেস এগিয়ে, মানে টিএমসি সরকার বর্তমান এগিয়ে বলে চ্যাটজিপিটি বলছে। চ্যাটজিপিটির কাছে সমস্ত ডেটা আছে, আপনি যে কোনো কোশ্চেন করতে পারেন, সে বলে দেবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন বিজেপি শক্তিশালী হলেও গ্রাম অঞ্চলে এখনও গ্যাপ আছে। বলছে যে বিজেপি পার্টি শক্তিশালী হলেও কিন্তু গ্রাম অঞ্চলের দিকে এখনও পর্যন্ত গ্যাপ আছে। তারপর সিপিএম কংগ্রেস কিছু জায়গায় ভোট পেতে পারে, মানে চ্যাটজিপিটি বলছে সিপিএম কংগ্রেস কিছু জায়গায় কিছুটা ভোট পেতে পারে। তো আপনি দেখতে পাচ্ছেন এইভাবে আপনি কোশ্চেন করবেন চ্যাটজিপিটিকে। এখন ইলেকশন চলছে, তাই জন্য আমি আপনাদেরকে ইলেকশনের কোশ্চেন জিজ্ঞেস করে দেখিয়ে দিলাম। আপনি চ্যাটজিপিটি, পারপ্লেক্সিটি প্রো বা আপনি গ্রোক সমস্ত এআইকে জিজ্ঞেস করবেন, এইরকম টাইপের ডেটা দিচ্ছে। তো এআই কোথা থেকে ডেটা পাচ্ছে ওটা আমি আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি। এআই যে ডেটাটি পাচ্ছে গুগল থেকে পাচ্ছে। মানে ফোন আপনার কাছে আছে মানে আপনি নিশ্চয়ই কোনো জিনিস যদি আপনি কেনার জন্য মানে ইন্টারেস্টেড হন, তো মোবাইলে অবশ্যই আপনি নিশ্চয়ই সার্চ করেন, মোবাইল বুঝতে পারে যে মোবাইলের ডেটাটা মানে আপনার মোবাইলে যে ডেটাগুলো আছে ওইগুলো ডেটা ক্যাচ করে নেয় এআই, গুগলের কাছে থাকে। তো গুগলের এই যে চ্যাটজিপিটি বলুন, যে সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কোম্পানি বলুন, এই গুগল থেকে ডেটা নিয়ে আপনাদেরকে বলে। তো আপনি যে ধরনের কোশ্চেন করবেন আপনাকে চ্যাটজিপিটি বলুন, পারপ্লেক্সিটি প্রো বলুন বা আপনার গ্রোক বলুন, ডিপসিক বলুন, সবাই আপনাকে গুগল থেকে ডেটা নিয়ে অ্যান্সারটা দেয়। তো আপনি এইভাবে লিখে সার্চ করতে পারেন। তো যেমন আমি এখানে 2026 ইলেকশনে কে জিততে পারে সমীক্ষা দাও এটা জিজ্ঞেস করেছিলাম। এবার আমি আপনাকে ভয়েসের মাধ্যমে জিজ্ঞেস করে দেখাবো। তো আপনি ভয়েসের মাধ্যমে যদি জিজ্ঞেস করতে চান তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা মানে ভয়েসের আইকন আছে, এখানে আপনি ক্লিক করে জিজ্ঞেস করবেন যে কোশ্চেনটা আমি এখানে জিজ্ঞেস করেছি 2026 ইলেকশনে কে জিততে পারে সমীক্ষা দাও। তো আপনি এখানে ক্লিক করে আপনি জিজ্ঞেস করবেন। তো আমি আপনাকে ক্লিক করে জিজ্ঞেস করে দেখাচ্ছি 2026 ইলেকশনে কে জিততে পারে সমীক্ষা দাও। এই মুহূর্তে 2026 সালের নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনো আসেনি, তবে বর্তমান সমীক্ষা অনুযায়ী প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং অল ইন্ডিয়া বিজেপি ভারতীয় জনতা পার্টি বিজেপির মধ্যে লড়াই হতে পারে। টিএমসি বর্তমান ক্ষমতাসীন, তবে বিজেপি শক্তিশালী চ্যালেঞ্জার। নির্বাচনের অনেক কিছুই এখনো নির্ভর করছে, তাই চূড়ান্ত ফলাফল জানার জন্য অপেক্ষা করতে হবে। তো আপনি দেখলেন, আপনি যদি ভয়েসের মাধ্যমেও জিজ্ঞেস করবেন তাহলে রিপোর্টটা এআই রিপোর্টটা আপনাকে দিয়ে দেবে। তো এইভাবে আপনি খুবই সহজে আপনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনি দেখতে পারেন যে কীরকম কী রেজাল্ট হতে পারে বা ইলেকশন বা আপনার কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে আপনি এখান থেকে খুবই সহজে জিজ্ঞেস করতে পারেন।